হ্যালো এভরিওয়ান, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। আজকে সকাল সকাল কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সো আসলেও হুটহাট করে প্ল্যানও না বলা যায়, অনেক আগে থেকে প্ল্যান ছিল। সো আসলে যাইতেছি, কোনো প্যারা নিয়ে না। আসলেও অনেক দিন যাবো ট্যুর দেওয়া হয় না, তাই ট্যুর দিব বলতেছি, কিন্তু দেওয়া হইতেছে না। শুধু বলতেই আছি, তাই আর চিন্তা করলাম না আর কোনো কথা হবে না। সামনে 20 তারিখ প্রোগ্রাম প্ল্যান করছে, ওই 20 তারিখে আবার যাব। চলতে থাকবে লাগা ট্যুর, কোনো কথা হবে না। কারণ অনেক বার বলেও হয় নাই, তাই দিতেই আছি। তবে কপাল নসিব খারাপ কি হঠাৎ করে হর্ন একটাও বাজতেছে না। বুঝলাম না কাহিনিটা কি। এরকম ট্যুরের রাইডে বের হয়ে যদি এই কাহিনী হয়। এখানে খুবই রাফ চালায় সিনজি। তো আশা রাখি, আসলে এমন ঠান্ডা পড়ছে, আবার বলা যায় না ওই হিসেবে পড়ে নাই। গ্রিপটা বসতে দিতেছি, বসুক চাকা, দেন তারপর রাইড করব। এখন স্লো রাইডই বেটার, তাই এরকম টানাহোনা করতেছি না। তাড়াহুড়ার কিছু নাই, প্যারা নাই। তো সবচেয়ে বড় জিনিস যেটা আসলে, আগে এক সময় এখান থেকে গেলে ভারতের মতো যাওয়ার মানে 100 থাকতোই, 100 প্লাস, আর এখন 44। আমি নিজেকে নিয়ে চিন্তা করি মাঝে মধ্যে, আগে কি করতাম, কীভাবে রাইড করতাম, আর এখন কীভাবে রাইড করি। সবসময় সেফ রাইডের চিন্তা করি, দরকার কী। আর আরেকটা বাইকিং গ্রুপ, ওরা 5-6 জন, ওরাও যাচ্ছে মেবি কাপ্তায়। কিছু করার নাই, প্যারা খাইতেছি। অসাধারণ ভিউ, এক কথায় যেটা আসলে মানে চারোদিকে আপনি কি দেখছেন, এরকম পরিবেশ হইলে আর কিছুই লাগে না। পুরো একটা মর্নিংটা আসলে খুব চিল, যেটা বলার মতো না। সামনে আছে আমার ভাই ব্রাদার সৌরভ ভাই আছে, সবাই স্লো রাইড চলতেছে। একটা মানে পরিবেশটা কি, দোনোপাশে গাছ। ও ওয়েদারে আসলে ডিমান্ড করে ট্যুরটা। আসলেও আমরা দেখা যায় সবসময় বন্দি থাকতে থাকতে কর্ম নিয়ে, মানে আদারওয়াইজ পার্সোনাল লাইফ, মানে সব কিছু ব্যস্ততার মাঝে কাটে। তো দেখা যায় লাইফটা আসলে বোরিং ফিল হয়ে যায়। যেমন আমি বলা যায় 2 বছর বেরই হই নাই। আজকে বের হইলাম, ভালোই লাগতেছে, খুব চিল মুডে আছি, যেটা আসলে বলে বুঝাতে পারবো না। এটা দরকার, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই মাঝে মধ্যে। সো এই আর্লি মর্নিংয়ের ওয়েদারটা খুব ভালো লাগতেছে। আমি রাইডিং জ্যাকেট পরছি, দেন ভিতরে টি শার্ট পরছি, এরপর দিয়ে এখন এর ভিতরে আবার একটা জ্যাকেট পরছি। এবার বুঝতে পারতেছেন, এখানে সিএনজির বাজার, এক একটা কি অবস্থা। ক্ষুধা লাগছে। ইনশাল্লাহ আজকে কাপ্তায় যাচ্ছি। কাপ্তায় লেক করতে বলছে, সুইমিং করবে। আরে এই শীতের ভিতরে বাসায় গোসল করতে পারি না, সুইমিং কিভাবে করবো?
বাবা, এটা তো আমি বলে বুঝাইতে পারতেছি না, সুইমিং করতে পারবো না আজকে খালি পাবে। গতকালকে তো খেয়ালই ছিল না আমার, বুঝলাম না আমিও কি পুরা তারসিরে হয়ে গেছি। তো এখানে আমার এক ভাই ব্রাদার খুব কাছের আব্বাস ভাই, মেসিও আব্বাস ভাই আপনি নাই, আপনি বাইরে চলে গেলেন। Few moments later. হ্যালো এভরিওয়ান, সকালে আমরা ব্রেকফাস্ট করে নিলাম কাপ্তাই চুয়েটে। বড় ভাইয়ের বাসা এদিকেই, দেন এখন এখান থেকে ওনার সাথে আর দেখা করা হচ্ছে না, পরবর্তী সময় দেখা করব। আসলে অসাধারণ ভিউ, এক কথায় মন মুগ্ধ করার মতো। আমাদের ধারে কাছের ভিতরে আসলে অ্যাকচুয়ালি কাপ্তাই রাস্তাটা, কাপ্তাই মানে মজার একটা জায়গা, খুব মানে শর্টকাটে, মানে শর্ট টাইমের ভিতরে ঘন্টা খানেকের ভিতরে ঘুরে আসা যায়। এমন পরিবেশ আসলে পাইলে আর কি বলবো, এরকম কাছে পাইও আমরা দেখা যায় কি আসি না। সো আর দেখা যায় বাইরে 64 জেলা থেকে মোটামুটি সবাই আসে, কিন্তু আমাদের আসা হয় না। আমি মনে করি আসলে প্রত্যেকটা বাইকের ট্যুর দেওয়ার আগে, ট্যুরের আগের দিন সার্ভিসিং না, ট্যুরের 2-3 দিন আগে সার্ভিসিং দেওয়া দরকার ফুল। দেন একদিন রাইড, মানে সিটি রাইডে দিয়ে মানে দেখা সব পারফেক্ট আছে কিনা, দেন তারপর ট্যুরে বের হওয়া উচিত, আই থিঙ্ক। এটা আমার ধারণা, আর না হলে প্যারা খাইতে হবে। আমরা হিল ট্রেকিংয়ের টপিক নিয়ে কথা বলি। কাপ্তাই যাচ্ছি একটু ভাই ব্রাদারের সাথে জাস্ট টাইম পাস করতে, এর বাইরে আর কিছুই না। এটা আলে এবার ঠান্ডার সিজনে, শীতে এখনও আমাদের বের হয় নাই, আজই প্রথম। সো তাই আর কি ফার্স্ট একটা যাত্রা শুরু করলাম, এর বাইরে আর কিছুই না। সামনে আছে সৌরভ ভাই, উনি খুবই চিল, অল টাইম ট্যুর দিতে চায়। সো তাই আর এই রাস্তায় আসলে প্রত্যেকবার যেভাবে টানাটানি করে এবার করতেছি না, টোটালি 50, 60, 70, 80 উপরে যাচ্ছি না। মানে একটু এই রাস্তাটা হলো সবচেয়ে খারাপ জায়গা, হলো সিএনজি অটোরিকশা, তাই আসলে ওরকম প্যারা নিতে চাই না। আর পরে যাচ্ছি, এখন দেখি গরম লাগতেছে, রাইডিং গিয়ার পরলাম, প্রথমে বাইক বিড়ির টি শার্ট, দেন তারপর পরলাম এই মোটা জ্যাকেট। এখন এরপর রাইডিং জ্যাকেট, এখন দেখতেছি গরম লাগতেছে, আর তখন বেরোইছি যে দেখি লাগে কুয়াশায় অন্ধকার, কিছুই দেখা যায় না। সো প্যারানায় চিল, বেশি গরম লাগলে সামনে গিয়ে খুলে নেব। এখানে একটা গ্রামের ফিল আসতেছে, এই জিনিসটা আসলে আমরা বর্তমানে মিস করি, যেটা সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে টানতেছি। সো বুঝতে পারতেছেন, আর রাতে আসলে অ্যাকচুয়ালি ঘুমটা পরিপূর্ণ হয় নাই আজকে। 20 তারিখে ট্যুরে এই ভুলটা করা যাবে না। আমার তো মডগার্ড নাই সামনে পিছনে চাকায়,
কোনো প্যারা ছাড়া দুটো বাইকেই চলে আসছি। কারণ সবাই দিবে দিবে ট্যুর ওইভাবে আসা হয় না। দেখলাম বান্দরবন এটা কোথায়, আমাদের 13 তারিখ আসার কথা, 15 তারিখ গেল, এরপর হলো 18 তারিখ গেল ডেট, এরপর আবার গেল 25, 20। আসলে আমার মনে হয় যে এটা ওইভাবে আর হবে না। একটা ডেট থাকে, আসলে সবারই কাজ থাকে, কেউ ফ্রি নয়। সো ওই হিসাবে আমি মনে করি তারপরেও একটা ডেট নির্ধারণ করে ওইভাবে যাওয়াটা উচিত। সো কী করব, ওই ট্যুর হইতে হইতে বলতে পারি না, তাই নিজেরাই এখন স্লো রাইড দিতেছি। ইনশাল্লাহ এই মাসে বান্দরবন আরেকটা হচ্ছে, ওদের সাথে কথা হয়েছে, এটা না হলেও হচ্ছে। মোট কথা বান্দরবন যাব যাব যাব। সো কোনো প্যারা নিচ্ছি না তাই। আর যারা আসলে সচরাচর ট্যুর দেন তারা সবাই জানেন ট্যুরের আগে রাতে ঘুমটা আসলে হয় না বাইকারদের। সো ওই টাইমে দেখা যায় রাইডের সময় যদি ঘুমন্ত অবস্থায় রাইড করেন, ওইটা একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তখন সেন্টার ফ্রুট বা সেন্টার ফ্রেশ এরকম চুইংগাম জাতীয় কিছু মুখে নিয়ে রাইড করবেন, তাহলে ওই ঘুমটা আর আসবে না। এটা অনেক উপকার আসে। আই থিঙ্ক আমি একবার ডেলং ট্যুর দিলাম কুমিল্লা, পুরা সিটিতেই ঘুরলাম। আসার সময় ঘুমে চোখে দেখতেছি না, বাট ওই চুইংগামটা যখন আমি সিগন্যাল দিছি 107-এ ছিল আমার গাড়ি, বাট সামনে একটা দেখতেছি কভার ভ্যান, দেন তারপরেও আমি মানে ঘুমে পুরা শেষ। দেন তারপরে সিগন্যাল দেওয়ার পর বললো চুইংগাম চাবাইতে, দেন আসলে দেখলাম খুব কাজের চুইংগাম জিনিসটা। চিন্তা করতেছি যে আমার নাম্বার প্লেট নিয়ে আমার মন বসে না ঘরেতে, ইট পাথরের নগরে, তাই তো আইছি পাহাড়ে, তাই তো আইছি পাহাড়ে। আমরা লং রাইডিংয়ের সময় পাহাড়ে হিল ট্রেকিংয়ের সময় সবসময় আমাদের বাইকারদের একটা কাজ করতে হবে, মনে রাখে, খেয়াল রাখে সবাই যারা নতুন পাহাড়ে যায়। এটা পাহাড় না, তারপর বলতেছি সবসময় পাহাড়ে উঁচু হিল উঠার সময় সবসময় গিয়ার জিনিসটা মেইন বড় জিনিস। পাহাড় বুঝে, যেমন সাজেকের শেষ 4 কিলো, ওইটাতে 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ারে দিলে বিপদ, আর একবার স্টার্ট যদি বন্ধ হয় তাহলে পুরো বাস। সো ওইভাবে রাইড করা উচিত। আমি মনে করি একটু আরপিএমটা বাড়ায় নেওয়া উচিত। পাহাড়ে রাইড করার সময় আঁকা বাঁকা যখন থাকে, ওই জায়গায় অনেকে আছে কর্নারিং করতে গিয়ে ওভার কনফিডেন্সে কন্ট্রোল ফেল করে। সো ওই জিনিসটা আমাদের কর্নারিং করা যায়, বাট ওরকম উঁচু সাজেকের পাহাড় ওইসব পাহাড়ে না করাটা বেটার আই থিঙ্ক। কারণ আল্লাহ না দেখ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি আর কি পাগলা ছিলাম, এক সময় টানাটানি করতাম, প্রতিদিন রাতে বেরোয় যেতাম শুধু টানাটানি করতে। আর এখন আসলে সব কিছুই একটা বয়সের উপর ডিপেন্ড করে আই থিঙ্ক। স্পিড ব্রেকারে তো স্লো করা কখনোই এটা আমার হইতো না, কারণ স্পিডিংয়ে থাকতাম তো, জাস্ট একটু ওচা হইতাম। ওই দেখেন অটোগুলা যে আসলে আমাদের কতটুকু রিস্কি জিনিস।
মানে দেখা যায় আসলে ব্যস্ততার কারণে সংসার আছে, পরিবার আছে, বাচ্চা আছে, ওয়াইফ আছে, সব চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এইসব নিয়ে আসলে ট্যুর দেওয়া হয় না বলা যায়। তাই লং ট্যুরের আগে একটু শর্ট ট্যুর দিয়ে আগে একটু জটটা ক্লিয়ার করতেছি। লিচু বাগান চলে আসলাম। যারা বাইক ছাড়া ফ্যামিলি নিয়ে আসতে চান তারা আপনার এখানে লোকাল সিএনজি আছে, লোকাল সিএনজিতে আসতে পারেন। আর না হলে মনে করেন আপনার আসতে হবে 4 চাকা গাড়ি নিয়ে। সো এই জায়গাটা আসলে ওরকম ওনারা জিজ্ঞেস করতেছিল কত কিলো। আই থিঙ্ক ওনারা ওরকম আসা হয় না। আগে তো দেখা যেত প্রতি সপ্তাহেও আসতাম, বাট এখন আর ওই সময়টা হয়ে ওঠে না, আসা হয় না। ফিলটা ভালোই লাগতেছে, একটা পাহাড়ের ঘ্রাণ পাচ্ছি, কানায় কানায় খেলা চলে। সো পাহাড় হালকা একটু এখন ওঠা শুরু হলো। ক্যামেরার ভিউতে আসতেছে কিনা বলতে পারি না, একটু পর দেখতে পারবেন। কর্নারিং এর পয়েন্ট, আঁকা বাঁকা সেই ভিউটা আসলে বা রাস্তাটা মানে এই জায়গাটাই থেকে বলা যায় মজা। চলে আসতাম বলতে না বলতে, বেশি দূর নাই, কাপ্তায় আর 11 কিমি। কে ঘুমাইতেছেন? চুইংগাম খান, চুইংগাম খান। তাহলে একটা চুইংগাম নিয়ে সেন্টার ফ্রুটের দোকানে চুইংগাম নিতে হবে। হ্যাঁ এখান তো বামে যেতে হবে, লেক্সো হইলো বামে। লেক্সো কি বামে? ঘুমাইলে একটা চুইংগাম নেন। সো জীবন ভাই নাকি পুরা ঘুমাই গেছে, উনি পারতেছে না। সো এরকম হলে আসলে রাইডিং রিস্ক হয়ে যায়। এই জায়গার ভিউটা দেখলে আসলে মনটা ভরে যায়, জুড়ে যায়। এক কথা ওয়াও, অসাধারণ, ফ্যান্টাস্টিক। এই যে আসতেছে, অপেক্ষা করেন দেখবেন, তাড়াহুড়ার কি আছে। দেখো না স্যার, আরে ওই কই গেছিলাম আমি নিজেও, ওনারাও গেছিল।